গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে হলো তোমাদের দাদাভাইয়ের বার্থডে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে চলে আসলাম। কিন্তু তোমাদের দাদাভাই জানে না ওর বার্থডে, আমি ওকে সারপ্রাইজ দেবো। এইদিকে আমি আমার দেওর মিলে দুজনে মিলে প্ল্যান করেছি এক সপ্তাহ আগে থেকে। সেইভাবে বার্থডেটা বড় করে করছি না, ছোটোখাটোর মধ্যে করছি। এদিকে বাজার থেকে এখনও মাংস, কেক কোনোটাই আনা হয়নি। মশলার জন্য সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরেই রান্না করতাম, কেননা তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিলো যে আমি রাতের জন্য কি রান্না করব। ওই জন্য আমি ওকে বললাম যে দোকান থেকে তাহলে ডাল নিয়ে আসো, আর এদিকে আমি বেগুন ভাজা আর ডাল করে নিই। তো ওকে আমি বুঝতে দিচ্ছি না যে আমি ওর বার্থডেটা করব, নাহলে ও পুরো বার্থডেটা ভেস্তে দেবে। নর্মালি যেইভাবে রান্না করি ওই জন্য আমি ডালটা আর এদিকে ভাত বসিয়েছি, ডালটা ভেজে নিচ্ছি এখন। এদিকে আমার ডাল ভাজা হয়ে আছে, এখন আমি জলটা দিয়ে দেবো। আর এইদিকে আমি আমার দেওরকে রান্না করতে দিয়েছি। ও বললো যে চিকেনটা ও রান্না করবে, তাই ও রান্না করছে। আর ও খুবই ভালো রান্না করে। এটা আমার কাকা শ্বশুরের ছেলে, আর ও আর আমি মিলেই প্ল্যানটা করেছি। আর আমি যখন ডাল রান্না করছিলাম আর ভাত বসিয়েছিলাম, তখন আমার দুটো ফ্রেন্ড চলে এসেছিলো, সেটা আমি জানতাম না। আমাকে পুরোপুরিভাবে সারপ্রাইজ দিয়েছে। আমার বাড়িও ওরা চেনে না, স্কুলের ফ্রেন্ড। তো সবার থেকে শুনতে শুনতে আমাদের বাড়ি থেকে চলে আসলো, তো খুবই ভালো লাগছিলো ওরা এসেছিলো বলে। তো আমি তার মাঝখান থেকে মানে চলে গেছিলাম ঘরে ওদের সাথে গল্প করতে। এদিকে আমার নিজের দেওর, মানে আমার ছোটো দেওর, সে আবার চলে গেল বাজারে ওদের জন্য কিছু জিনিস আনতে। তারপর আমি আমার কাকা শ্বশুরের ছেলেকে ওকে বললাম যে তুমি মাংসটা নিয়ে আসো আর কেকটা নিয়ে আসো। তো ওরা অনেক সময়টাই ছিল, কিন্তু এদিকে রাত হয়ে যাচ্ছিলো, কেননা প্রথম আমাদের বাড়িতে এসেছিলো, অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, ওই জন্য থাকলো না। খুবই খারাপ লাগছিলো, কেননা আমি যে ওদেরকে বললাম যে খেয়ে যেতে, তা ওরা অনেক সময় ছিল না, প্রথমবার এসেছে। তো আমি বললাম যে তোমরা আসবে তো আমাকে বলবে তো। তা ওদেরকে আমি বললাম যে এরপরে যখন আসবে সকাল সকাল করে আসবে। কিন্তু এদিকে আমার ভাতটা হয়ে গেছিলো, আমি রাগ করবো বলে ওরা কোনোরকম খেয়েছে ডাল আর বেগুন ভাজা দিয়ে, যাতে আমি রাগ না করতে পারি। খুবই খারাপ লাগছিলো, কেননা প্রথমবার এসেছে কিন্তু খেলো না। তো অনেকটা লেট হচ্ছিলো, কেননা আমার দেওর ওরা গেছিলো মাংস আনতে আর কেক আনতে, একটু লেট হচ্ছিলো। আর এদিকে রাত হয়ে গেছে, প্রথমবার এসেছে ওই আর কি। ওই জন্য কোনোরকম খেয়ে দিয়ে তারপরে চলে গেছে। বললো যে রাগ করো না, এরপরে আবার আসবো। আমি বললাম যে এরপরে আসলে পর সকাল সকাল আমাকে ফোন করবে যে আমরা আসছি। এদিকে তোমাদের দাদাভাইয়ের এই যে বার্থডে শুরু হয়ে গেছে। এদিকে আমার ছেলে ওর কোলে বসে আছে, যে আমারও বার্থডে দেখলে পর ওরও খুব ভালো লাগে। তো আমার নিচের দেওর ও ছিল না, ও একটু রাস্তা দিয়ে গেছিলো। আমি ওকে ফোন করলাম যে তুমি আসো বাড়িতে। ও বললো না না তোমরা করে নাও, আমি পরে আসবো। এদিকে এক এক করে ওকে সবাই পায়েস খাওয়াচ্ছে, আশীর্বাদ করছে। সেভাবে করিনি, আর ওকে পুরোপুরিভাবে সারপ্রাইজ দিয়েছি আমি। আর আমার ছেলে এদিকে বলছে যে আমার বার্থডে, পাপার বার্থডে না। ও মানে যার বার্থডে হবে তখনই ও বলবে কি এটা আমার বার্থডে। মানে এত খুশি হয় কি বলবো। এদিকে আমার শ্বশুর ওকে আশীর্বাদ করলো। এদিকে আমি আমার দেওরকে বললাম যে তুমিও খাওয়াও তোমার দাদাকে। তো বললো না না আমি করবো না, সবাই করেছে তো, সবাই খাইয়েছে। আর এদিকে আমার ছেলে এবার মোমবাতিগুলো সব লিভিয়ে দিচ্ছে, মানে ওরই বার্থডে, আর কারোর হচ্ছে না। সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম আমরা সবাই মিলে। তো আমরা সবাই মিলে অনেক 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 মজা করলাম আজকে। তার থেকে বেশি মজা করেছে আমার ছেলে, ওর পাপার বার্থডেতে অনেক মজা করেছে। আর বার্থডে হলে পর ওর থেকে মানে খুশি আর কেউ হয় না বাড়ির কারুর বার্থডে হলে। আর আমার পাপা এখন নাচতে শুরু করেছে, এতটা আনন্দ করছে। এইদিকে তোমাদের দাদাভাই এখন হলো কেকটা কাটলো। প্রথমের দিকে বুঝতে পারছিল না, কেননা ছেলেকে বই পড়াচ্ছিল। তারপর আমরা কেক নিয়ে ঘরে ঢুকলাম, তারপর ওকে সারপ্রাইজ দিয়েছি। এদিকে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তারপর সবাইকে খেতে দিলাম। অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য আর ভিডিওটা করতে পারলাম না।
যে অনেক লেট হয়ে যাচ্ছিলো, তখন প্রায় হলো 9:30 বাজে। ওই জন্য সবাইকে তাড়াতাড়ি করে খেতে দিয়েছি। আর আমি সকালবেলায় সেই যে খেয়েছি আর দুপুরে টাইম পাইনি খাওয়ার, খুবই খিদে পেয়েছিলো আমার। তো আমি দুপুর থেকে সবই কাজবাজ গোছাচ্ছিলাম, ওই জন্য আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তার মাঝখানে আবার ফ্রেন্ডরা এসেছিলো, ওদেরকেও আবার হলো বাজার থেকে মিষ্টি এনেছিলো, ওইগুলো আবার খেতে দিয়েছিলাম, চাটা বানিয়ে দিয়েছিলাম আর কি। তো আমাদের বাড়িতে ওরা ডাল ভাত খেয়ে গেছে, এইটাই আর কি। অনেকটাই খারাপ লাগছিলো যে প্রথম এসে পর ডাল ভাত খেয়ে গেছে। বেশিক্ষণ আমরা আটকালাম না, কেননা অনেকটা দূর যাবে একা একা আবার, ওই জন্য বেশি আটকায়নি ওদেরকে। লেট হয়ে যাচ্ছিলো, অনেক রাত হয়ে যাচ্ছিলো আর কি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।